আজ এমন কি হলো যে আমার বউ আমার সাথে এরকম ঝগড়া করছে? তো চলো ব্যাপারটা কি শুরু থেকে বলছি। এই কুয়াশা ভরা সকালে আমি আর তোমাদের বৌদি মিলে এখন বেরিয়ে পড়ছি ডাক্তার ঘরে যাবো বলে। কিন্তু ডাক্তার ঘরে যাবার আগে আমার এই গাড়ির মধ্যে তো তেল ভরতে হবে, তাই চললাম পেট্রোল পাম্পে। ও সরি, এটা তো আমার গাড়ি নয়, এটা আমার মামার গাড়ি। আর সত্যি বলতে এখন আমার গাড়ি কেনার মতন দম নেই। তার কারণটা হলো ফ্যামিলির দায়িত্ব পরপর এত বাড়ছে যে সেগুলো এখনো ভালো করে মেনটেন করতে পারছি না। তো গাড়ি কি করে কিনবো বলো? কিন্তু হ্যাঁ, না থাকতে পারে ভালো একটা বাড়ি বা ভালো একটা গাড়ি। আর সত্যি বলতে এগুলো না পেয়েও আমি এখন দুঃখে নেই। তার কারণটা হলো এখন একটা আমি মনের মানুষ পেয়ে গেছি যে যাকে নিয়ে এখন আমি সুখে আছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ডাক্তারের চেম্বারে পৌঁছেও গেলাম। আর আমাদের সাথে কিন্তু আমাদের দিদি জামিবার ভাগনা হয়েছে ওষুধ নেবার জন্য। আর এইটা হলো আমার ভাগনা। তারপর লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওষুধ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ঘর যাবার জন্য। আমার বইয়ের কিছুদিন ধরে হাত পা ব্যথা কোমর ব্যথা করছিল, তাই আজকে আমরা ওষুধ আনতে এসেছিলাম। তারপর বাড়ি যাওয়ার পথে সুমি আমাকে বললো ঠান্ডা কিছু খাবে, চললাম একটা মিষ্টি দোকানে। তারপর আমি এই দোকান থেকে দুটো লস্যির প্যাকেট কিনে নিলাম। আর এই দুটো লস্যি প্যাকেট কেনার পরে বলছে লস্যি খাবে না স্প্রাইট খাবে। ভাই, স্প্রাইট যদি খাবি প্রথমে বলতে পারতি, বেকার বেকার তো আমি লস্যির প্যাকেট গুলো কিনে নিলাম। তাই সেটা নিয়ে এখন আমাদের ঝামেলা চলছে। তারপর ঝামেলা শেষ করে বউকে স্প্রাইট খাবে নিয়ে চলে এলাম ঘরে। আর এই যে লস্যির প্যাকেটটা দোকানে খাওয়া হয়নি, এখন ঘরে এনে খাচ্ছি। তো আজকের জন্য এইটুকুই। যদি তোমাদের এই ছোট ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।